সুবহানাল্লাহ। আরে দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতে না হাতে, দাদা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাদা ধরিতে না হাতে। আগো নাই রে পানি নাই রে, আগো নাই রে পানি নাই রে, দাদা শীত করেন শিবে দাতার সাধনার বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে যাবে। যাব যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কামে, দাদা তোমার দরবারে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। সুবহানাল্লাহ। আরাম করো। আরে কত রাখাল বাঘালে, কত রাখাল বাঘালে দাদা কাপড় কেড়ে ফেলে তো জলে, কত রাখাল বাঘালে দাদা কাপড় কেড়ে ফেলে তো জলে। আবার হাত বাড়ায়া নিতেন দাতা, হাত বাড়ায়া নিতেন দাতা ভিজিত না জলে, দাতার সাধনা বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমার যেতে দেয় না কাজ কামে, দাদা তোমার দরবারে। সুবহানাল্লাহ। ওরে দাদার দাদা পাক মহাজারে, দাদার পাক মহাজারে ওরে হিন্দু মুসলমান চাদর চহরায় সবাই একসাথে মেলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। দাতার পাক দরবারে, দাতার পাক দরবারে ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না ছয় জনে, দাদা তোমার দরবারে। গেলে এতিম হয় না, বাবা মারা গেলে এতিম হয় না, মা মারা গেলে এতিম হয়। আমার টনিক সে বলে আমার মা মারা গেছে, মা দুনিয়াতে বেঁচে নাই, তো মায়ের নামে একটু দোয়া চাই আলেমের কাছে। আমি মুসাফির অবস্থায় মক্কা মদিনা থেকে ঘুরে আসলাম, দেশে দেশে ঘুরে বেড়াই। আজকে আমার বাড়ি থেকে আসা 11 দিন হলো, আপনাদের আজ বাদে আর 3 দিন হবে, তাহলে 14 দিনের সফরে এসেছি। সুবহানাল্লাহ। তারপরে একদিন বাড়ি যাব, তারপর আমি ইটাহারে যাব, চেকপোস্ট বহড়া গ্রাম, ওখানে আবার 5 রাতের জীবনী। এই দেশে দেশে ঘুরে বেড়ায় দোয়া করি, দোয়া লি আর দোয়া দিই, ঠিক আছে। আমার এই বাবুর জন্য মায়ের জন্য আমি দোয়া করব। আমার নবীরও বাপ মা ছিল না, ইন্তেকাল হয়ে গেছে, বাচ্চাকালে মা হারিয়েছে, মায়ের পেটে থাকতে নবীজি বাবা হারিয়েছে, এতিমের সর্দার হয়েছে। ইসরায়েলকে বলছে যাও আমেনা জানটা কবজ করো। আল্লাহ গো, আমেনা জানটা যে কবজ করে নেবো তা আপনার নবী যে এতিম হয়ে যাবে, বলে না, কলা ইন্নী আলামু ওয়ালা তালামুন, আমি যে জানি তোমরা জানো না। কে বলেছিল আমাকে এতিম হয়ে যাবে আমার নবী? আল্লাহ গো, মা মরে গেলে এতিম হয় না? হ্যাঁ, মা মরে গেলে এতিম হয়, কিন্তু আমার নবী এতিম হবে না। আমার নবী হবে এতিমদের তাজদার। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী হবে এতিমদের নেতা, যার বাপ মা নাই তার ঠিকানা মুস্তাফা। সুবহানাল্লাহ। তো ছেলের জন্য দোয়া করো। তার কত হলো তোমার? 45। মাহরা এতিম। আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে থামাও ফেরেশতাদের, তাই তো কয় ফেরেশতাদের, তাই তো কয় ওরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। বাবা আমার টনিক বলে আমার মা নাই, তাই মনটা চাইলে যেটু মা মারা গজলটা বলি, ঠিক আছে, টাইম পাস করার জন্য নয় বাবা। তো তাহলে আমার টনিক শেখ 45 বুঝিয়ে দিয়েছে 4 বস্তা দিয়ে।
বাবু কি বলেছিলেন? শামীম, শামীম ওর নাম শামিউল। আর একটা ছেলে দেখতো বাবা 5 বস্তা। মা বোনেরা কত বলে বলে পারা গেল না, একটা করে বস্তা দিলেন না রে মাকে। একটা সিমেন্টের বস্তা। এক কাজ করেন, মা বিটিতে দেন, একবারে যে দুইটা যা আছে হাফ করে হাফ করে 2 যা মিলে 1 বস্তা দেন। হেলাল মুখখান খুলেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু দেখতো বাবু। আর একটা এই ছেলে দেশের যদি আমার মা বোনেরা একটা করে দেয় 4টা বস্তা, অনেক বলেছি, এবার যদি আমার মা বোনদের মনটা গলে তাহলে একবার পুরা হাফ সেঞ্চুরি আজ হয়ে গেল। ওদিকে 65 আছে, যা আছে তাই আছে, এবার দোয়া হয়ে যাবে। টনিক শেখ বাবু যাবা না বাড়ি? হ্যাঁ, দোয়া না করে যাবা না ইনশাল্লাহ। দোয়া করো, তোমার দোয়াটা একটু দেরি করাতে যদি 5টা বস্তা মাদ্রাসা বাড়াতে একটু বাড়ো। রাত পোহালা দেন ভোরালো বাবা, রাত পোহালা দেন ভোরালো, আর তো সবাই না নাই গো পিতা, নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। ওরে থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে আয়াতে বাঁচা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে, এতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। আর খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। আচ্ছা, আনসার 4 বস্তা। এই আনসার এখানে আছে, এখানে আছে। আইয়ুব আনসারের বাড়িতে আমার নবী নেমে চলে হিজরত রাতে। আনসার খবর আর 1টা বস্তা দে বাপ মা। আর কার কাছে চেহারা বাড়াবো? কই আনসার? হাত তোলো তো। এই দেখো হাত তুলেছে। আরেকটা বস্তা দিয়ে দেবো বাবা, আমি হেলাল দোয়া করবো তোমার জন্য, ইনশাআল্লাহ দিয়ে দেবে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আনসার শেখ জোরে বলো জিন্দাবাদ। বলে জান আমি দিয়ে দেবো বাবা মায়ের জন্য। তো এখনই দোয়া হবে, ফাঁকা হাতে দোয়া করবো না, কোরআন পড়ে দোয়া করবো, বসাবো। তাহলে 50 হয়ে গেল। বেশ, 35 বলেছিল, 50। আচ্ছা, আর এখানে বলছে নগদ টাকাটা মনে করে রাখবা। তো বলছে 10,200। আলহামদুলিল্লাহ, 10,200 নগদ। আর কালকের টাকা 500 দিয়েছে, ওটা দিকে ধরা আছে বেরাদারান ইসলাম। আর 50 বস্তার সিমেন্ট হলো। আসুন আমরা একটু সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করুন সবাই, হাত তোলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। খোদাগম যতজন দান করে ততবার যদি দোয়া করতাম তাহলে টাইমটা 1 ঘন্টা লেগে যেত আল্লাহ। এজন্য সবার জন্য একবারে হাত তুলেছে। তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে, আমার মা বহিনদেরকে নিয়ে, আমার বাবাদের ভাইদের বন্ধুদেরকে নিয়ে আল্লাহ, আমার প্রধান সাহেব মাস্টার সাহেবদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, হায় আল্লাহ রব্বুল আলামিন 4 বস্তা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা 10 বস্তা 15 বস্তা করে সিমেন্ট দান করেছে। আমার আব্দুর রহিম শুধু সিমেন্ট দেয় না, 1000 ইটেরও দান করে। তার বাবাও 5 বস্তা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমার মা বোনের 100 200 500 করে টাকা দান করেছে। আমার ভাইয়েরা দিয়েছে 10,200 টাকা নগদ দান করেছে। আল্লাহ 50 বস্তা সিমেন্টের মধ্যে 1000 ইট দান করেছি। আল্লাহকে মায়ের নামে, ভাইয়ের নামে, বাবার নামে, দাদার নামে, স্বামীর নামে, ছেলে নামে, পোতার নামে, আল্লাহ যে যার নামে দিয়েছে। আমার টনিক সে বললাম আমার মা দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ আবার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছিল গো আল্লাহ। মা হারা কত ব্যথা, যাদের মা হারিয়েছে তারাই জানে মা হারা কত ব্যথা, যাদের বাবা মারা গেছে তারাই জানে বাবা হারা কত ব্যথা, যাদের স্বামী
স্বামী মারা গেছে, ওরাই জানে স্বামী হারা কত ব্যথা। এই জন্য আমার নবী বলেছেন, কারো যদি বাবা মারা যায়, মা মারা যায়, ওই এতিমের সামনে যেন তোমার ছেলেকে খেলনা কিনে দিও না। ওই এতিমটা চোখ দিয়া পানি ঝরবে রে, আমি আল্লাহ আমার আরশের পায়া হিলতে লাগবে রে। আল্লাহ এতিমের চোখের পানি সইতে পারে না। আয় আল্লাহ, এ বাবা হারা বাহাদারের দান আল্লাহ তুমি কবল করো। আর তাদের বাবা মা যারা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরের সবখানে পৌঁছে দাও। আর যারা বেঁচে আছে আসমানি জমিন রুহানি জিসমানি, আল্লাহ বড় বড় ব্যারামের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও মাওলা। এই মাহফিলে যতজন এসেছে আল্লাহ সকলকে নামাজি দিনদার খাদিম মসজিদ ও মাদ্রাসার বানিয়ে দাও মাওলা। রব্বুল আলামিন যে যা নিয়াতে দান করেছে আল্লাহ প্রত্যেকের নিয়াতকে তুমি পুরা করে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবারা, তারপরে কি হলো? ইমাম মুসলিম ছাদের উপর আছে। আপনারা ভাবছেন হেলার মধ্যে কানেকশন করে লাইন কেটে দিয়েছে। জি না, লাইন কাটবে না। প্যাসেঞ্জার মার্ডার করতে চাই না রে বাবা। আমার মা বোনেরা, এবার দাঁত দিয়ে রক্ত ঝরে, ঠোঁট গালা কেটে গেছে গো মা। ইমাম হোসেন ঘরে ছাদে উঠে গেছে, এরা ভয়ে ছাদে উঠতে পারে না। নিচে থেকে বললো সেই মোহাম্মদ বিন আসাস, বললো ডাক দিয়া, ও ইমাম হোসেন ছাদ থেকে নেমে আসো, নেমে আসো, তোমাকে আমান দিলাম, স্বাধীনতা দিলাম। তোমার তরোয়ার তুমি খাবে ঢোকাও, আমাদের তরোয়ার আমরা খাবে ঢুকিয়ে নিলাম। আর মারামারি হবে না, আর ঝগড়া হবে না, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। হুজুর আস্তে আস্তে করে ছাদ থেকে নিচে নেমে আসলো। গাপ করে পাকড়াও করা হলো, চলুন ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব। হুজুর বলেন কিসে করে নিয়ে যাওয়া? বলে ঘোড়ায় করে। ঠিক আছে, ঘোড়ায় চাপতে যাচ্ছে। শোনেন একটু, বুঝেন তো বিবি রে, আমি কেন মা? মারে এই বেলালের মা, আমি গেলাম। আর বুঝি দেখা হবে না মা? দেখা হবে কাল হাসরে। এদের যা মতি গতি, আমাকে বাঁচিয়ে রাখবে না রে মা। কিয়ামতের দিন দেখা হবে আমার। তোর কোনো দোষ নাই মা, আমার কপালে যেটা লেখা আছে সেটাই ঘটবে মা, তুই কিছু করতে পারবি না। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশে বাদাল মদ। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহর তরফ থেকে হয়। সুবহানাল্লাহ। তো ঠিক আছে, এবার ঘোড়ায় চাপছে। যেই ঘোড়াতে চাপা, ইমাম মুসলিমের মুখ থেকে একটা দোয়া বাহির হলো। বলবে হেলাল দোয়াটা কি? সবাই দোয়াটা আপনারা জানেন, সবাই জানেন। দোয়াটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানেন কি জানেন না? কেউ মারা গেলে পড়ে। এই মা বোন এটা শিখালে মা, এটা শুধু মরার দোয়া লাই। জিন্দারও দোয়া বলবে। জিন্দা কেমন? মা গো, হাতে চিরুনি নিয়ে চিরুনি করছেন, চুলে হাত করে হাত থেকে চিরুনি খান পড়ে গেল, ইন্না লিল্লাহ। কাউকে কিছু টাকা দিচ্ছেন, আপনার কাছে পেত 10,000 20,000 5,000 100 200, আপনি দিবেন, বলবেন ইন্না লিল্লাহ। আর যে লিবে সে বলবে বিসমিল্লাহ। কেন? আপনি 10,000 ছিল 5,000 দিলেন, তো আপনার 5,000 কমলো। কমলো কি কমলো না? একটা মানুষ ছিল, মরে গেল, কমে গেল, ইন্না লিল্লাহ। এই যে হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, আপনারা বলেন এজ্জা, বলছেন কেন? এটা এজ্জা না বলে কারেন্ট চলে গেলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় হাঁটছে, পায়ে হুচুট লেগে গেল, হয় না? হোঁচট লেগে গেল,
উহু উহু না করে ভালো হবে না, উহু করলে কি ভালো হয় রে মা, বরং উহু করলে কোনো নেকি নাই। ও যখন হুজুর লাগলো মুখে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার নেকি হয়ে গেল। ও বাবারা মায়েরা, এর আগে দুঃখের খবর পেলে আর যখন দেখবে যে কারেন্ট চলে আসলো, ভালো কাজ হলো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ইমাম মশাই যখন ঘোড়ায় চড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দোয়াটা পড়লেন। যারা ঘোড়ায় করে নিয়ে যাবে তারাও মুসলমান। এরা বললো যে ঘোড়ায় চড়া দোয়া ইন্না লিল্লাহ আমাদের তো জানা ছিল না। এই ইমাম মুসলিম, ঘোড়ায় চড়া দোয়া কি ইন্না লিল্লাহ কি জন্য পড়লা? বলছে হ্যাঁ রে, পকেট মারেরা আবার ওটা শুনবি। ইন্না লিল্লাহ দোয়াটা কেন বললে শুনবি? পকেট মারেরা পকেট কখন মারে বলেন তো? আপনি ট্রেনের 2 সিট ধরে উঠবেন, কাম শেষ। বাসে উঠবেন রড ধরে, যারা পকেট মার ওই সুযোগে পকেট কেটে নেবেন, বার করে নেবে, তাক পাবেন না। এই টিকিট পকেটে হাত ভরছে, তো হাত একবার মালদা পার হয়ে চলে গেছে, টাকা নেই, মানে কেটে দিয়েছে পকেট। কি বলবেন? ইন্না লিল্লাহ। ও বাবা রে, ঘোড়ায় যখন চড়ে গো, ইমাম মুসলিমের কাছে যে ধারালো তালোয়ার খান ছিল বাবা, ওই তালোয়ার খানা ওরা টান দিয়ে লক করে বার করে নিল। ইয়েজিদের দলেরা ইমাম মুসলিমে ওই একটা তালোয়ারে 20-22টা লোকে বাহাত্তারা করে দিচ্ছিল, দামি তালোয়ার ছিল বাবা। ওই তালোয়ার খানা লক করে তারা যেমনি ঘোড়ায় চাপতে চাপে অমনি পকেট মারি করে তালোয়ারটা বাহির করে নিল। ইমাম মুসলিম জানতে পারলো যে আমার পকেট মেরে দিয়েছে, আমার তালোয়ার খানা বার করে নিল। তখন তিনি চিন্তা করলো, আমার তালোয়ার খানা যখন চলে গেল, আমার আর আহা বলবার কেউ নাই, এদেশে আমার ভাই নাই, কেউ নাই। ওই তালোয়ার খানা ছিল আমার ভাইয়ের মতো শান্তি ছিল, আমার ভাইয়ের মতো কাজ করছিল। আমার তালোয়ার খানা যখন চলে গেল, আমার বিপদ আসতে বাধা দেরি নাই। এই জন্য ইন্না লিল্লাহ দোয়াখানা পাঠ করেছিল বাবা। এবার ঘোড়ায় করে নিয়ে গেল, ইবনে জিয়াদের দরবারে হাজির করলো। বলে হুজুর, এই বেলালের মার বাড়ি থেকে, তুয়া বিবির বাড়ির ছাদ থেকে এই দেখেন ধরে নিয়ে চলে এসছি। এই লোকটার নাম হলো ইমাম মুসলিম হুসাইনের চাচাতো ভাই। আচ্ছা, এই লোকটার নাম খুব শুনেছি নাম। এই তোমার নাম ইমাম মুসলিম? বলে হ্যাঁ। তোমার কারণে এই দেশে 2টা দল পয়দা হয়েছে, একটা হলো হুসাইন জিন্দাবাদ আর একটা হলো ইয়েজিদ মুর্দাবাদ। তোমার কারণে 40,000 লোক পদ ভেটকে দিয়েছে, ইয়েজিদকে ছেড়ে দিয়েছে, ইমাম মুসলিমকে হুসাইনকে মেনে নিয়েছে। যাকে এসব কথা আলোচনা করে আর লাভ নাই। তুমি প্রাণে যদি বাঁচতে চাও, তোমাকে একটা প্রশ্ন করব। বললো কি? বলে শোনো, যদি জানে বাঁচতে চাও তাহলে হোসাইনকে ছেড়ে দাও আর ইয়েজিদকে আমিরুল মুমিনিন বলে মানে নাও। ইমাম মুসলিম বলে অসম্ভব কথা। আরে গোরা মানে মুস্তাফা জানতে নেশে नहीं डरते, सरकार जाए और रह जाए कुछ परवाह नहीं करते। বলে শুনে রাখো, আমি হোসেনকে ছাড়তে পারবো না, আমি মা পতেবার বেটাকে ছাড়তে পারবো না, আমি নবীর দলের ছেলে গো, আমি হোসেনকে ছাড়তে পারবো না। যখন বলেছে ছাড়তে পারবো না, তখন বলে আচ্ছা ঠিক আছে, এত তাড়াতাড়ি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া মুশকিল আছে। ওর একে আছি, একে নিয়ে একটা জেলের মধ্যে ঢোকা, একটা জেলখানা মধ্যে ভরে দেয়, জেলখানায় ভর সারা রাত্রি জেলে থাকো, চিন্তা ভাবনা করো, আগামীকাল বেলা 10টার সময় বার করবো, আর একবার জিজ্ঞাসা করবো, এদিক না হয় ওদিক, যদি মানে নাই তো ভালো, আর যদি না মানে গলা কেটে ফেলো। বাবা এবার জেলে ভরে দিল, তালা মেরে দিল, সারা রাত্রি ধরে জেলখানার মধ্যে কাঁদে, আল্লাহর ইবাদত করে। বলে আল্লাহ গো, আজকে রাতে তাহাজ্জুদের নামাজটা আল্লাহ জীবনের শেষ নামাজ, আল্লাহ তোমাকে সেজদা করতে পারবো না, আর তোমার ইবাদত করতে পারবো না, আর মদিনা যেতে পারবো না, আর নবীর রওজা জিয়ারত করতে পারবো না, আর নামাজ পড়তে পারবো না। আল্লাহ এটাই হলো জীবনের আমার শেষ ইবাদত, তুমি কবুল গ্রহণ করো। আল্লাহ এই করে গোটা রাতটা বাবা পার করে দিল। সকাল হলো, 8টা হলো, 9টা হলো, বেলা 10টা হলো। যখন বেলা 10টা হলো, চাষতের টাইম হয়ে গেল। এবার তালা খুলে ওনাকে বার করে আনা হলো, তালা খুলে বার করে আনা হলো। আবার সেই ঘুরিয়ে ওই একই কথা, বলো প্রাণে যদি বাঁচতে চাও ইমাম হুসাইনকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তবে তুমি প্রাণে বেঁচে যাবা, ওরা না তোমার গলা কেটে দেওয়া হবে। ইমাম মুসলিম বলল দেখো দেখো, আমি একটা রাত্রে জেলে থাকলাম, ঠিক আছে, আমাকে বাহির করে নিয়ে আসলাম, হুসাইনকে ছেড়ে দেওয়ার কথা বলছো, আমি রাজি হয়ে গেলাম, আমি হুসাইনকে ছেড়ে দেবো। বলছে এইটা কথা কাল যদি বলতে।
এটা কথা যদি কালকে বলতে তাহলে জেলে কাটাতে হতো না, ফুলের বিছানায় থাকতাম। হ্যাঁ, তুমি বললে হোসেনকে ছেড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি হোসেনকে ছেড়ে দিলাম। আমার কথা বলে এখনো শেষ হয়নি, সব কথাকে বলতে দাও, তারপর যা করবা করো। বলে বলো, বলে আমি হোসেনকে ছেড়ে দিতে পারি, কিন্তু হোসেনের নানার মতো একটা নানা কারা ছাবাকে দেখাইতে হবে, হোসেনের মার মতো মা কারা ছাবাকে দেখাইতে হবে, হোসেনের বাপের মতো বাপ একটা কারা ছাবাকে দেখাতে হবে। যদি দেখাইতে পারো তবে আমি হোসেন কাজকে ছেড়ে দেব। পারবে দেখাতে? পারবে না। হোসেনের নানা হলো নবী, আমাদের নানা হলো কবি। বাবা হোসেনের বাবা হলো আলী, আমাদের কারো বাবা হতে পারে আল্লাহর ওলি, কিন্তু বাবার আলীর মতো দেখাতে পারবে না, ফাতেমার মতো মা দেখাতে পারবে না। এরা বলল সত্য কথা, সেটাই বলে ইবনে জিয়াদ যে না না না, আমরা যতই এজিদের তরফ থেকে লড়াই করি না কেন, হোসেনের নানার মতো নানা দেখাতে পারবো না, বাবার মতো বাবা দেখাতে পারবো না, মায়ের মতো মা দেখাতে পারবো না, নানার মতো নানা দেখাতে পারবো না। বলে যখন তোমরা দেখাতে পারবা না তখন তোমাকে আমি হোসেনকে ছাড়তে পারবো না। ও আমরা তো বলি যে ওই ঘরে ছেলে হঠাৎ করে এত সহজে রাজি হয়ে গেল হোসেনকে ছেড়তে, কিন্তু তুমি পিছনে মেয়াও লুকিয়ে রেখেছ, কিন্তু রেখেছ। বাবা গো বলে আমি দেখাতে পারবো না, তারা বলে তারে তোমাকে আর জিন্দা রাখবো না, তোমাকে আর ছাড়বো না। ওরে কে আছিস নিয়ে যা, পাড়ার শেষে নিয়ে গিয়ে ঘরের ছাদের উপরে তোলে, দোতলা ছাদের উপরে, দোতলা ছাদের উপরে নিয়ে গিয়া একে শহীদ করে দে, কতল করে দে। আইন পাস হয়ে গেল, টানছেই চলো পাড়ার শেষে ঘরের ছাদে তুলে তোমাকে শহীদ করা হবে। বললো ভাই ইবনে জিয়াদ আমাকে শহীদ করবা, আমার তিনটা কথা আছে। তোমার কথাবার্তা শোনা হবে না? না ভাই তিনটা কথা আছে, একটু শোনো দয়া করে। আচ্ছা বলো। এক নম্বর কথা হলো, এই দেশে আসার পরে আমার চাচাতো ভাই 12 ইমামের এক ইমাম, ইমামুজ্জাহান, সারা জগতের ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসার জন্য আমি একটা পত্র লিখেছি, চিঠি লিখেছি, তোমরা একটু মানা করে দিয়ে যেভাবে পারো, আর জানি বদ দেশে না আসে, এই গাদ্দার দেশে যেন উনি আর না আসে। একটা হলো। নাম্বার 2, এইখানে আসার পরে আমি ভেবেছিলাম যে আমার ভাই ভগ্গরেরা আসবে তো আমি দিয়ে দেবো। এখানে আসার পরে আমার 700 টাকা দেনা হয়ে গেছে ভাই, ঠিক আছে? তো এই 700 টাকা তোমরা একটু দেনাটা শোধ করে দিও, ওই দেনাদার যেন কার হাসরের দিনে আমার কাছে না চাহে। কারণ আমার ভাই হোসেনের সঙ্গে আমার দেখাই হলো না, তোমরা শহীদ করে দিবা, তো দেনাটা থেকে যাবে। এই যে আপনারা সিমেন্ট গালা লেখাইলেন, খবরদার জোড়হাত মা বোন ভাই বেরাদার যারা লিখিয়েছেন, যত তাড়াতাড়ি পারেন, মরণোত্তর কথা বলা যাবে না, যত তাড়াতাড়ি পারবেন এই নবীর ঘরের দেনা আপনারা দিয়ে দেবেন। কেন বললাম জানেন? দক্ষিণ দিনাজপুর তপন থানা, কোন জায়গা না কেন জালসা করতে যাই বাবা, তো ওইখানে জালসা করতে যাই আমি। আর এদিকে একটা জায়গা যাই, ওই যে রাঘবপুর বললো, 25-26 বছর থেকে যাই, এখানে আমাকে প্রতিবার ডাকে। তো আমার নাম শুনলে একটা বুড়া মানুষ দাড়ি পাক্কা আসে, একবার আগা কাতারে বসে আলো, যদি শুনে হেলাল এসছে বসে আলো। এই করতে করতে যখন আমি কালেকশনটা চালু করি, তো সবার আগে একবার বলার লেগে রেডি থাকে, যেই ধান চাহিব বলে 1 কুইন্টাল ধান লেখালেন। আমার মন খুশি হয়, এই যে ভাই 15 বস্তা সিমেন্ট দিলাম, আব্দুর রহিম 1000 ইট দিলে, টাকা দিলে, মনটা ভালোই করলো, পাবে তো মাদ্রাসা, কিন্তু মনটা তো খুশি হলো। তো লোকটা 1 কুইন্টাল ধান লেখালেন, আমার মনটা খুব খুশি। কমিটি বলে যে ওয়াজ ধান নেব না, আপনি ওয়াজ করেন। আমি কি কমিটি রে বাবা, 1 কুইন্টাল ধান দিচ্ছে বেচারা, শখ করে নবীর মাদ্রাসা নেবেন না কেন? বলছে আপনি কবে থেকে আমাদের এখানে আসেন বলেন তো? বলে 10-12 বছর তো হবে, প্রতি বছর 1 কুইন্টাল করে লেখায়, কিন্তু আজ পর্যন্ত একটা দানা দেয় না। 1 কুইন্টাল লেখিয়ে দেয় না, তাই নাকি? আমি তো বিদেশি, মানে আমি জালসা হলি রাতে চলে যাই। হ্যাঁ গো বাবা আপনি ধান লেখান, বলে দেন না। তখন বলছে আমি দেওয়ার লেগা লেখি, বুঝে আমি দেওয়ার লেগা লিখি, কিসের লেগা লেখে? বলে আমি চালুটা করে দিই, শুরুটা করে দিই, যে আমার দেখা দেখি সব দিবে। আমি বলা হাই রে চিটার রে, আজ বাদকাল কবরে যাবি রে, হ্যাঁ? আর তুই এত বড় চিটারি যে আমি আর 1 কুইন্টাল দেওয়া দেখে লোকে দিবে, তার লেগে তোকে দিতে হবে, এরকম কথার কথা হইল?
ধরা পড়তে হবে একদিন। বাবা মা সোনা আমার ভাইয়ের আব্বুরা, যারা টাকা হোক পয়সা হোক সিমেন্ট হোক যাই হোক যারা লিখিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি আপনার দিয়ে দেবেন, কাজটা যাতে স্টার্ট করতে পারে, আর আপনারও যেন গুনাহগার হয়ে না মরেন। মনে বলল বাবা 700 টাকা দেনা হয়ে গেছে, এইটা দেনা তোমরা শোধ করে দিও। ওই দেনাদার জানে হাসরত দিনে আমার কাছে না চাই, ওটার জন্য যে আমাকে আটকাইতে না হয়। নাম্বার 3, 1 নম্বর কি বললাম, হোসেনকে মানা করে দিয়েন। 2 নম্বর হলো আমার দেনাটা তোমরা শোধ করে দিও। নাম্বার 3, আমাকে শহীদ যখন করবা ছাড়বা না, আমাকে শহীদ করার পরে একটু দয়া করে জানাজা পড়ে মাটির নিচে দাফন করে দিও। তারা উত্তরটা দিলে, শোনো তোমার সব দাবিগুলো মেনে গেলাম, শেষের দাবিটা আমরা মানতে পারবো না। তোমার ধোয়ালাহা কাফনের ব্যবস্থা এবং কবর ধবরের দায়িত্ব আমরা নিতে পারবো না। এক কথা শুনে রাখো, তোমার জানাজার নামাজ পড়তে পারবো না। আমার নবী একটা কথা বলেছে রে বাবা, আমার নবীর একটা পাক্কা হাদিস আছে রে বাবা। আমার নবী বলে, কেউ যদি একটা জানাজার নামাজে গিয়ে দাঁড়িয়ে যায় বাবারা, একটা উহুদ পাহাড়ের নেকি হয়। উহুদ পাহাড় এত উঁচা গো, এত উঁচা, আমার হাজী সাহেবেরা দেখেছে, এত উঁচা এত উঁচা। ওই উহুদ পাহাড়ের কাছে আমির হামজার কবর আছে। শুধু আমির হামজার নয়, আরো ৭০ জন সাহাবীর কবর এক জায়গায় পাঁচিল দিয়ে ঘেরা আছে। জিয়ারত করে আসলাম। আমার আব্বা জানেরা, এই আমার মা বোনেরা, এত বড় পাহাড়, এত বড় পাহাড়, উহুদ পাহাড়টা জান্নাতে যাবে বাবা। এই জন্য ও নবী বলে, উহুদ পাহাড়কে আমি ভালোবাসি আর উহুদ আমাকে ভালোবাসে। তো কেউ যদি জানাজাতে দাঁড়িয়ে যায়, কেউ যদি জানাজা দাঁড়িয়ে যায়, একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। আর যদি মিনহা খালাকনাকুম ওয়া নইদকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই 3 জন মাটি যারা কবরে দেয়, আর একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়। সুবহানাল্লাহ। তাহলে জানাজা পড়লে 1 উহুদ, আর মাটি দিলে আর 1 উহুদ। আমার ভাইরা, আমার আব্বারা, আবার অনেকে দলিলটা মানে না, যারা হাত ঝাড়োয়া, এরা বলছে মিনহা খালাকনাকুম ওয়া নইদকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কোরআনের আয়াত বটে, এটা বলে মাটি দিতে হয় না। কেন রে, তুই নবী থেকে বড় হয়ে গেলি। আমার নবী, আপনার নবী, তার বেটি হযরতে উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়, আমার নবীর বেটি গেলা সব ইন্তেকাল হয়েছিল। আমার নবী থাকতে থাকতেই নবীর একটা বেটির নাম তার ফাতেমা তো জাহারা, ওনার ইন্তেকাল হয়েছিল। নবীর ইন্তেকালের 6 মাস পরে রমজান মাসের 3 তারিখে বাইনাল মাগরিব আর এশা, মাগরিব আর এশার মধ্য টাইমে, তাহলে নবীর 3টা বেটিকে নবী মাটি দিয়েছে। কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া নইদকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবা, একটা উহুদ পাহাড় বরাবর নেকি হয়ে যাবে। এই পাপীর দল, গুনাহগারের দল কি বললো? যে আমরা সবই পারবো, জানাজা পড়বো না, মাটি দিতে পারবো না। তার মানে যেটাতে উহুদ পাহাড় বরাবর নেকি, এই নেকির কাজটাই পারবে না। তাহলে এরা কোন দল ছিল লোকে বলে? চিন্তা করেন, এরা কোন পার্টির লোক, কোন দলের লোক, এবার চিন্তা করেন। হ্যাঁ, আর এই ওয়াহাবি কি খায়া মরবি, এরা বলছে যে ইয়েজিদ খুব ভালো লোক ছিল গো। বাপরে, ভালো লোক রে, হ্যাঁ, হাফেজে কোরআন ছিল, অমুক ছিল। আমি ছিল তোর ব্রিটিশ সাথে বিহা থেকে আমরা দিব না। এজিদ খুব ভালো লোক ছিল, কত ভালো লোক ছিল, আজ আর বলবো না, বললে রক্ত টক বইয়া যাবে। আজ রাতে বাড়ি আপনাদের নিদ হবে না। এজিদ কত বড় একটা বদমাশ ছিল, বলবো শেষের দিনে বেরাদারান ইসলাম। আর মরণ কেমন করে হয়েছিল আপনাদেরকে শোনাবে। এত একটা বাটপার মদখোর, তারিখর জেনাখোর, এত বড় একটা গাদ্দার ছিল এজিদ, পাপী বেরাদার। যাই হোক, ঠিক আছে ভাই, আমার কর্তব্য বলার আমি বললাম। ইমাম মুসলিম বলছে, আমার কর্তব্য যেটা আমি বলার বললাম, তোমরা যেটা ভালো হয় করে চলো। চলো, কোথায় নিয়ে যাবা? চলো। চলে গেল। পাড়ার শেষে একদম ছাদের উপর তুলে তলোয়ার বের করেছে, খালি মারতে দেরি। বলে, ভাই একটু দাঁড়াবার টাইম নেই। কেন? বলে, আমাকে গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু পিয়াসা লেগে গেল রে ভাই। কাইটাতে ফেলবি, গলা তো কাটবি, আমাকে 1 ঢোক পানি দিতে গলাটা ভিজিয়ে দে ভাই। এরা বলে, পানি দেওয়া হবে না, এজিদকে মানো না, যার জন্য তোমাকে পানি দেওয়া হবে না। বলো, ভাই রে, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, ভাই একটু পানি দে না। একজনে বলে, দেখ রে, এখানে এজিদও নাই, এখানকার ইবনে জিয়াদও নাই, এখানে কেউ নাই, আমরাই আছে। লোকটার গলায় এখনো কেড়ে দেবো, কেউ তাক পাবে না। নেই 1 লোটা পানি দিয়েই দে। তো দিয়ে দিবি তো দে। 1 লোটা পানি এনে দিল, হাতের বাঁধনটা খুলে দিল,
পানি লোটাটা হাতে করে নিয়া মুখে লাগিয়েছে বাবা। আল্লাহ বলছে, ও ইমাম মুসলিম, ওই দুশ্মনের হাতের পানি তোমাকে পান করতে আমি দেব না। কেনে দিবেন না গো আল্লাহ? এই যে হাতে চলেছে গেলে মুখে ভিড়েরই হবে, ওরা তুমি ঠুটে ভিড়িয়ে দিল, এই পানি তোমার ভাগ্যে নাই। এই আশ্চর্য! বর্তনে তলা ফুটে পানি পড়ে যাবে নাকি? কাঢ়ে নিবে নাকি? পানি উড়ে যাবে নাকি? শুকিয়ে যাবে নাকি? কেন আল্লাহ বলছে এই পানি তোমার ভাগ্যে নাই? বাস্তবিক বাবারে কি হলো জানেন? যেমনি বাবা পানির লোটাটা বিসমিল্লাহ বলে মুখে লাগিয়েছে, আর যেমনি মুখে লাগানো গো মা, ওই যে মেয়ে তোয়া বিবির বাড়িতে ঠোঁটটা কেটে গিয়েছিল, দাঁত ঝরে গেছিল, কিছুক্ষণের জন্য রক্তটা বন্ধ হয়েছিল। এবার পানি যদি গ্লাসে পান করেন মুখ লাগিয়ে, তাহলে উপরকার ঠোঁটটা পানিতে ঠেকবে কি ঠেকবে না বাবা? চা খাবে তো ঠোঁটটা ঠেকবে না? ঠেকবে। এবার যেমনি ওই পানি বর্তনটা যেমনি বাবা মুখে লাগিয়েছে, উপরকার ঠোঁটটা বর্তনে ঠেকে গেছে, পানিতে ঠেকে গেছে, আর যেমনি ঠেকে অমনি জ্বলন চালু হয়ে গেল, জ্বলতে আরম্ভ করলো। শুধু জ্বলতে আরম্ভ করলো না, অমনি যেন ঠোঁট কাটা বন্ধ, রক্ত যেন চালু হয়ে গেল, বন্ধ রক্ত চালু হয়ে গেল। আর কেতাবে লিখছে আল্লামা সাহেব চিশতি যে বাবা একটা দাঁত ঝরে ওই বর্তনের মধ্যে আবার পড়ে গেল। বাবারে যেমনি দাঁত ঝরে পড়ে গেল, অমনি বন্ধ রক্ত গল 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 করে রক্ত ঝরতে আরম্ভ করলো। এবার দেখতেছে পানি আর পানি নাই, পানি যেন রক্তের আকার ধারণ করেছে। মাদ্রাসা ছাত্ররা জানে পানির খাসলত হলো তিনটা। এক নম্বর হলো পানি, পানি, পানি। কোনটা পানি? কোন পানিতে ওযু হবে, গোসল হবে, পান করা যাবে। বাবা গো, পানির যদি রং কালার পাল্টে যায়, পানি যদি বাবা রং পাল্টে যায়, দেখবেন পাট মার জাগ দিলে পানি কালো হয়ে যায়। পানির রং যদি পাল্টে যায়, ওই পানি ওযু হবে না, গোসল হবে না, পান করা চলবে না। পানি যদি দুর্গন্ধ হয়ে যায়, পানি যদি জমে যায়, ওই পানিতে ওযু করা হবে না, পান করা চলবে না। পানি যদি কালার নষ্ট হয়ে যায়, আমার ইমাম মুসলিম দেখলে সর্বনাশ করেছে। পানি ছিল বটে, কিন্তু আমার ঠোঁট কাটা রক্তে যেন রক্তের আকার ধারণ করেছে, একবারে লালে লাল হয়ে গেছে। এই পানি পান করা জায়েজ হবে না। আমরা বলি মুসলমানেরা জান বাঁচা ফরজ কাম, এটা হারাম খেলাম তো কি হলো? বাবা যদি জান বাঁচা ফরজ কাম হতো, আমার বড় পীরের বাপ আবু খাজা আবু সলেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ, আপনারা শুনেছেন বাবা, নদীর ধার দিয়ে যেতে যেতে একটা আপেল পড়ে খাওয়ার পরে বছরের পর বছর ধরে তার গোলামি করেছে। ও মুসলমানেরা, আমার ভাইয়েরা, উনি বলো ভাই তোমাদের লোটা তোমরা ব্যাগ নিয়ে নাও গো, আমার পানি পান করার হলো না। কেন হলো না? এই জন্য হলো না, পানি আর পানি নাই, কালার চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছিল ওই পানি পান করতে হবে না। ইমাম মুসলিম তাড়াতাড়ি করে চলে আসো, আর আমার জান্নাতের হাউজে কাউসারের পানি পান করো, তবে এখনই যাবে শাহাদাত পান করবে। পানি লোটা ব্যাগ দিয়ে দিল। এবার তালবাত তুলেছে মারবে, আর যেমনি তালবাত তুলেছে মারবে। ওরি বলো বাইরে আমার গলা তো কাটবি রে, আমার হাতের বাদরটা যখন খুলে দিয়েছিস রে ভাই, একটু দাঁড়া, একটু কোরআন শরীফ তেলাওয়াত করতে দে, আমাকে দু চার বার দরুদে পাক পড়তে দে, একটু মদিনার দিকে মুখ করে আমার নবীকে একটু সালাম করে নিতে দিবি। আর দরুদ শরীফ পড়তে পারবো না, আর সালাম পড়তে পারবো না। আমি জানি শহীদ ব্যক্তিরা জিন্দা, কবরে গিয়ে দরুদ পড়বো, সালাম পড়বো, কিন্তু নাকি পাবো না। মানে জিন্দেগি নাই তার বান্দেগি নাই। বাবারা, দেহু রুহু আছে তো দেহুর দাম আছে, আর রুহু যখন থাকবে না, দেহের কোনো আর দাম থাকবে না। এই জন্য বলি ওরে বাবা, শহীদ তো আমাকে করবি, একটু দোয়া করতে দে, একটু দোয়া করতে দে। এই কথা বলে মদিনার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করছে নবীর ওসিলা করে। সুবহানাল্লাহ। বাবা এবার ঘড়ি তো দেখেননি, 11টা 12:40 হতে যাচ্ছে, 1:45 ছুটি আপনাদের। বাবা 10,200 আলহামদুলিল্লাহ। আমার বড় পীর সাহেবের ইয়াজদাহ কত তারিখে হয়? 11। নবীর জন্ম দিবস হয় কত? 12। বাবা এই যাবার কালে বাবা 150 করে আর 800 টাকা বাপজি, আমার আব্বা, আমার খালার, আমার মায়েরা যদি পারেন আর 800 টাকা দেবেন। এক বস্তা শিবে দিতে হবে না, কিছু দিতে হবে না। 50 পুজিয়ে দিয়েছেন, 800 টাকা আপনাদের কাছে চাইছে। 8 খান কোরআনের হাদিয়া। আমার ইমাম মুসলিমের দোয়াটা হাত তুলেছে নবীর ভরসিটা করে, ওই নবীর ইমাম মুসলিমের দোয়াতে আপনার নামটাকে জয়েন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া রাখবো। ভাই আমার, দাদা আমার, 800 টাকা। একটা দাদা ভাই আমার
হিতাকাঙ্ক্ষী কে আছেন? ইমাম মুসলিমকে মহব্বত করে 100টা টাকা একটু তাড়াতাড়ি করে দাঁড়াতো বাবা, পাঠ করে। এই বাবু, আমার আব্দুর রহিমের দুয়া দান করা হয়ে গেছে, 100টা টাকা দে তো বাবু একজনকে, হোক 800টা টাকা একটা একটা করে, তাহলে 10,000 20 200, তাহলে 11,000 টাকা আপনাদের ক্যাশে আজকে ঢুকবে। কারণ কালকে তো 10,000 হয়েছে, আজকে চতুর্থ রাত্রি, কি বলেন? আজকে চতুর্থ রাত্রি, তাতে তো 1,000 টাকা বেশি হবে। আচ্ছা, এই দেখেন আমার ইউটিউবার সুবহানাল্লাহ মেহরাবপুর মাসুম চক থেকে এসেছে, যে অত দূর থেকে এসেছে। দেখেন আমার মাস্টার সাহেব এসেছে ওই সেই সাটাঙ্গাপাড়া থেকে, এই কি সাতটারি থেকে, হ্যাঁ সাতটারি থেকে। চিন্তা সেই গীতামুড় হয়ে চলে যেতে হবে, কত কষ্ট করে বাড়ি যেতে হবে, 1:30 2টো বাজবে। হ্যাঁ, তো আমার এই বাবু বলে যে আমার বাবার জন্য দোয়া করে দেবেন। 200টা টাকা আমি দান করলাম, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান ফিদ দারাইন। আর 600টা টাকা বাবু, কই ছেলেটা কই? শামীম বলবে সালা মৌলবীকে নাম কে বললে রে, আমাকে খালি পয়সা পয়সা পয়সা। বাবু দে তো, একটু হাঁটো তো, 100 করে টাকা, 600টা টাকা নিয়ে এসো। শোনা এ মা বোনেরা, বাচ্চা কাচার হাত দিয়ে পারলে 100 করে টাকা দিয়ে পাঠাতো মা। খালি স্বামীমের আশা করলে হবে না, ছেলে পেলেকে দিয়ে দেওয়াটা অভ্যাস করান। কত বলবো, সব দেশে বলি, ছেলে পেলেকে দিয়ে দিয়ে যদি অভ্যাস করান, এই রোজ দিবেন 100 টাকা করে, ঠিক আছে? 100 টাকা করে ছেলেরাকে দিবেন, বাচ্চা গালাকে যা দিয়ে গিয়ে, তাই দিতে 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 স্বভাবটা দেওয়া দেই হয়ে যাবে। আপনি যখন মরে যাবেন, তখন আপনার মরে গেলেও আপনার নামে দিতেই থাকবে, মানে দেওয়া অভ্যাস আছে। আর এখন থেকে যদি দেওয়া অভ্যাস না করান, তো বলে মরেছে মরুকা দিব না, আর কত শিখাবো রে মা। হ্যাঁ, তো দেখেন তো 100 টাকা পারেন কি, 50 টাকা পারেন কি ছেলেপেলের হাত দিয়ে পাঠাতে? ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আসুন, আর শেষ দোয়াতে একটু আপনারা শামিল হয়ে যান। আহা বাবা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অমনি দোয়াখানা করে দিয়েছে, বলে ভাই আর সময় নাই, আমি দোয়া করলাম, আমার নবী যেন আমাকে ডাক দিতেছে, নবী আমাকে ডাক দিতেছে, তাড়াতাড়ি করো। অমনি বাবা এসা জোরে তালওয়ার মারলো রে বাবা, এত জোরে তালওয়ার মারলো, একে তালওয়ারে একটা জিন্দা মানুষ দাঁড়িয়ে আছে রে বাবা, একটা তালওয়ার বেরিয়ে এই মাথাটাকে বাবা কেটে আলাদা করে দিলে, কম করে ছাদের উপরে পড়ে গেল, কম করে ছাদের উপর পড়ে গেল। একদিকে লাশ পড়লো, একদিকে মাথা পড়লো, আর রক্তগুলা ছাদের পৃষ্ঠে জল যেমন ছাদের ট্রেন দিয়ে গড়ে যায়, অমনি করে গল 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 করে বাবা মুরগি করে জবাই করলে যেমন রক্ত হয়, ওই রকমই তাজা রক্তগুলা ওই ছাদের ট্রেন দিয়ে যেন বইতে আরম্ভ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে জিয়াদ বলে দিয়েছে, কি বলেছে? বলল জানাজা হবে না, বরং শহীদ করে দেওয়ার পরে লাশটাকে তুলে ছাদ থেকে তুলে জমিনে চালিয়ে ফেলে দিও। অনেক কসাইকে দেখেছি, কসাই বোঝো তো, যারা গরু ছাগল জবাই করে, এ কসাইয়ের আগে দেখেছি গলাটা জবাই করে দেওয়ার পরে, গলাটা জবাই করে দেওয়ার পর ছড়াই শান দেয়, একটু অপেক্ষা করে, গায়ে হাত দেয়, দমটা যাক, হাত পা লড়া বন্ধ হোক, তারপরে খালাবো। এরা এত বড় কসাই ছিল রে বাবা, এরা সাংঘাতিক কসাই ছিল বাবা। ওরা আমার এবার বসে ধরপড় করছে রে বাবা। একটা মুরগির গলা কেটে ছেড়ে দিলে কেমন করে মুরগিটা লাভ হয় বলেন তো মা? সুবহানাল্লাহ দিল বাবু। নারে তাকবীর, নারে রিসালাত, আতাউর রহমান নাম, এই 1000 টাকা দিয়ে করে নিল আখিরাতের কাম বাবা। 350 আর এখানে দিয়ে গেছে আমার 1200, 300, 400, হ্যাঁ বাবা রে 500 টাকা তাইলে হলো, হ্যাঁ 500 টাকা এদিকে হলো, আর আমার এই বাবু 1000 টাকা দিল, তাহলে 11,000, তাহলে 12,000 হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফোন পে তার মধ্যে নগদই হয়ে গেল। সুবহানাল্লাহ। 11,000 বলছিলেন বাবা, কিন্তু আগে তো নবীর ফাতিহা দোয়াজদাহাম হয় 12 রবিউল আউয়াল, তারপরে চাঁদে হয় ইয়াজদাহাম, ফাতিহা ইয়াজদাহাম বড় পীর সাহেবের। আমার আল্লাহ বোঝে হেলাল রে, আমার নবীর দোয়াজদাহাম না কইরা আগেই কেন ইয়াজদাহাম পালন করছে? 11 বললাম হয়ে গেল 12। আল্লাহ তুমি আরো কে দিতে পারো। ওই তো ফোন পেটা হয়ে গেল, ঠিক আছে বাবু। ছেলে কি নাম? নাম কি?
আচ্ছা আব্দুর রহিমে দেখেন, বাপ যেমন বেটা তেমন দাদাও তেমন। সুবহানাল্লাহ। আব্দুর রহিম হ্যাঁ ছেলে দিয়েছে 200 টাকা। আব্দুর রহিমে আল্লাহ গো তুমি কবুল মঞ্জুর করো। এমনি করে বাবা লাশটাকে ছাদ থেকে চালিয়ে ফেলে চাকনা চুর করে দিয়েছিল, মাংস হাড্ডি টুকরা টুকরা হয়েছিল। আল্লাহর হুর গেলে এবার ফারিস্তারা কেঁদেছিল, কিন্তু ওই বদ্দারদের দিলে এটা দয়া মায়া হলো না।